সাইরা করার দরকার আছে। চলাচল খুব কষ্ট হইতাছে। মানে একজন যদি অসুস্থ হয়ে যায়, জরুরি ভিত্তিতে যে মেডিকেলে নিয়ে যাওয়া তাও নিয়ে যাওয়া সম্ভব না, রাস্তার যে বেহাল অবস্থা। সর্বোচ্চ 1 ঘন্টা সময়। আমাদের দাবি রাস্তাটা মানে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা যেন মেরামত করা হয়, এবং প্রশাসন যারা আছে তারাও যেন একটু এই রাস্তার ব্যাপারে দৃষ্টি দেয়, যাতে জনসাধারণ মানুষ যেন রাস্তা দিয়ে চলাচল করতে পারে। এই রাস্তাতে তো ভ্রঙ্গামারী ডিগ্রি কলেজ এবং মহিলা ডিগ্রি কলেজ, ভ্রঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, সিনিয়র মাদ্রাসা, মানে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই তো এদিকের স্কুল মানে ছাত্রছাত্রী সবাই তো এই রাস্তায় চলাচল করে। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির প্রতিদিন নষ্ট হয়। এই যে রাস্তার অবস্থা, গাড়ির লোকজন না খালি দুর্ঘটনা হয়, গাড়ি উল্টিয়া জায়গা, 2-1 মানুষ নিয়ে যাওয়ার আগে। এই রাস্তা তো অবশ্যই অনেক প্রয়োজন। এই রাস্তার এই মানুষ দৈনিক প্রায় লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় চলাফেরা করে। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরা করে, সাধারণ মানুষ চলাফেরা করে। কিন্তু রাস্তার এত অবস্থা আমার মনে হয় ভুরুঙ্গামারী উপজেলার মধ্যে সব থেকেই খারাপ রাস্তা বর্তমান। এটা এত ভোগান্তি হয়ে গেছে মানুষের, অতি দ্রুত এই রাস্তার সংস্কার করা উচিত। আমি যারা দায়িত্বে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বলবো যে আপনারা এই ভুরুঙ্গামারী উপজেলার কেজি স্কুল থেকে সামাদের ঘাট পর্যন্ত এই রাস্তাটা খুব দ্রুত ঠিক করা প্রয়োজন। আসসালামু আলাইকুম। কেজি স্কুল টু সামাদের ঘাট এই রাস্তাটা আসলে আমরা বহুদিন ধরে দেখতেছি, গাড়ি চলাচলের জন্য খুব বাজে একটা রাস্তা। এটা সংস্কার করার দরকার। আমরা অনুরোধ জানাইতেছি এলাকাবাসী এই রাস্তাটা দ্রুত সমাধান করার জন্য। আমাদের এই ভুরুঙ্গামারীর কেজি স্কুল টু সামাদের ঘাট রাস্তাটি অবস্থা ভয়াবহ। আমরা গাড়ি চলাচল করা খুব দুষ্কর হয়ে যায়। এই রাস্তাটি দ্রুত সমাধানের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে বা এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে অনুরোধ জানাচ্ছি দ্রুত এই রাস্তাটি সমাধান করার জন্য। আসলে এখানে এইদিকে আমাদের অনেক, যেমন পাইকারচর ভুরুঙ্গামারী থেকে অনেক, যেমন তরকারিপাতি তরি তরকারি অনেক এখানে যাতায়াত করে। আসলে তো সমাধানের করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসলে এই রাস্তাটার আসলে এখানে অনেক শিক্ষার্থী স্কুল মাদ্রাসা চলাচল করে, এদের খুব কষ্টকর হয়ে যায় যাতায়াতের জন্য। তাই আমরা দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর কৃষক তরিতরকারি নিয়ে বাজারে হাটঘাট বাজার করার সমস্যা, পণ্য নিয়ে যেতে পারে না, তাই আমরা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছি। কেজি স্কুল থেকে সামাতের ঘাট এই রাস্তাটা 10 থেকে 12 বছর থেকে এই রাস্তাটা ভাঙচুর। অটো বা রিক্সা বা ভ্যান
কোনো কিছু চলাচল হইতেছে না। আমরা থাকি নদীর উপর, ব্যাকওয়ার্ড রাস্তা, এখানে এসে অটো পাই না, রিক্সা পাই না, ভ্যান পাই না, যাওয়ার খুব সমস্যা। রাস্তা দুই পাশ থেকে চলে যাইতেছে। তো রাস্তাটার জন্য মেরামত করার জন্য আমরা দাবি করে বসলাম, এমপি মহোদয়ের কাছে দাবি করে বসলাম যে কাজটা যেন আমার অচিরেই যেন হয়, বন্যার আগেই যেন কাজটা শেষ হয়। তারপর রাস্তা কোনো দিয়া আমি দেখব মানুষের কি হয়েছে রে, আপনার ভিডিও লাগাইছে তুমি করো তাড়াতাড়ি রাস্তা মেরামত করা হোক। এই যে ডলেয়া পাইকেছড়ার এটা রাস্তা, কেজি স্কুল থেকে ডলেয়া পাইকেছড়া এই রাস্তাটুক হোক। কেজি স্কুল থেকে ডলেয়া পাইকেছড়া কোনো কাজ হয় না, রাস্তাটা হোক। সরকারের কাছে দ্রুত দাবি জানাইতেছি। কেজি স্কুল থেকে সাঁওতার ঘাট পর্যন্ত রাস্তা একদমই খারাপ, চলার মতো পরিবেশ নাই। আর স্কুল কলেজে যাওয়া খুব সমস্যা, বাচ্চা কাচ্চা পড়ে যায়, একটা গর্ভবতী মহিলাও যদি যায় তার পরিস্থিতি খুব খারাপ হয়। মেডিকেলে যাওয়ার মতো পরিবেশ থাকে না, এরকম একটা অবস্থা হয়। তা এই রাস্তা দ্রুত সংস্কার করা জরুরি। সরকারের কাছে দাবি এই রাস্তাটা যেন দ্রুত সংস্কার হয়। আমি কিছু বললাম, কিছু পাম রাস্তা সম্বন্ধে